চন্দনেশ্বর গাছবাড়িয়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির সচ্চিদানন্দ ধাম প্রভু প্রাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামীর 40তম তিরোধাম উৎসব 3 দিনব্যাপী অনুষ্ঠিত। মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভার 8 নং ওয়ার্ড গাছবাড়িয়া শ্রী শ্রী রাধা মাধব মন্দির সচ্চিদানন্দ ধাম প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামীর 40তম তিরোধাম তিথি উৎসব উপলক্ষে লীলা কীর্তন ও অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান 10 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত 3 দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই এলাকার সবার কোপারেশন পেয়েছি। প্রায় 8 থেকে 10,000 লোকের সমাগম এবং আগামীকালও হবে। আমি আশা রাখি আগামীকাল সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানমালা সুন্দরভাবে সমাপ্ত করব। এটা আমি সবার কাছে কামনা করছি। এবং সাথে সাথে আজকে আমরা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের চট্টগ্রাম জেলা এসপি সাহেব আমাদেরকে প্রশাসনিক যে সহযোগিতা প্রদান করেছেন তার এই কমিটির পক্ষ থেকে আমরা উক্ত প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এলাকাবাসী, এটা কোনো হিন্দুদের অনুষ্ঠান নয়, মহোৎসব হলো সেটা উৎসবের আমাদের সংকল্পটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতির কল্যাণের জন্য করা হয়। সেই সুবাদে এখানে শুধু হিন্দু নয়, মুসলিম বন্ধুবান্ধব দলমত নির্বিশেষে সবাই এসে আমাদেরকে কোপারেশন করেছেন। তার জন্য আন্তরিকভাবে আমি কমিটির পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রভুপাদ শ্রীল হরগোবিন্দ ভক্তি সিদ্ধান্ত রত্নাকর গোস্বামী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নগর কীর্তন, রাধা মাধবের অর্চনা, দীক্ষাদান, ভোগরাগ, ভজন সঙ্গীত, শিশু সম্মেলন ও নতুন আঞ্চলিক কমিটির অভিষেক, ধর্ম সম্মেলন, সম্মাননা প্রদান, তুলসী আরতি, লীলা কীর্তন, অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও অন্ন প্রসাদ আস্বাদন। মিলন গোস্বামী গুরু মহারাজ সহ ওনাদের পঞ্চম ভাই, আমাদের মেজ কাকা, সাজা কাকা, ফুলু কাকা এবং টুনু কাকার মাধ্যমে আমাদের এই মহানাম আমরা প্রচার করছি, আমাদের ভালোবাসা আমরা প্রচার করছি। মহাপ্রভুর বাণী, ভালোবাসার বাণী, মহাপ্রভুর বাণী, প্রেমের বাণী, এই প্রেমের বাণী নিয়ে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছি। সবাইকে এক কাতারে দাঁড় করাইছি, জাতিভেদ প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, অকল্যাণের বিরুদ্ধে দাঁড়িয়েছি। মহাপ্রভুর বাণী যদি আমরা সর্বত্র প্রচার করতে পারি তাহলে আমাদের মধ্যে হিংসা থাকবে না, আমাদের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে কোনো হানাহানি থাকবে না। বর্তমান যুগে দাঁড়িয়ে মহাপ্রভুর এই অমৃত বাণী ছাড়া আমাদের মুক্তি লাভের আর কোনো পথ নেই, পথ নেই, পথ নেই। আজকের অনুষ্ঠান সহ আগামীকালকের আমাদের অষ্টপ্রহর ব্যাপী মহোৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে সমগ্র অনুষ্ঠানে পৌরোহিত্য করছেন কুরুদামের সভাপতি ও প্রধান সেবক প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী মহারাজ। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন শ্রী শ্রী রাধা মাধব মন্দির সচ্চিদানন্দ ধাম সেবক শ্রীপাদ অরূপরতন চক্রবর্তী। 10 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপাদ তপন চক্রবর্তী। উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার বিডিপি পরিচালক শ্রী আশিস কুমার ভট্টাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, ফরিদপুর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী কালীকেশানন্দ, শ্রী শ্রী রাধা মাধব মন্দির সচ্চিদানন্দ ধাম সেবক শ্রীপাদ অসীম কুমার চক্রবর্তী, শিক্ষাবিদ উত্তম চক্রবর্তী, সিআইপি শ্রী কাজল কান্তিপাল, সাধারণ সম্পাদক শ্রী অনুপম দাস বলরাম, সচ্চিদানন্দ ধামের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু ও অর্থ সম্পাদক শিবুকান্তি দে প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজল বরণ পাল ও মাস্টার মানিকচন্দ্র দে। এছাড়াও আশীর্বাদ সম্মাননা প্রদান বৈষ্ণব পণ্ডিত অরূপ বিকাশ চক্রবর্তী, বৈষ্ণব বিমল কান্তি পাল, বৈষ্ণব মধুসূদন পাল, বৈষ্ণব অমর শিকদার, বৈষ্ণব প্রমোদ রঞ্জন শীল প্রমুখ।